দেশ বিদেশের ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আমি আসছি আমার দেবরের মুরগির ফার্মে। তো আমাদের নিজস্ব বাড়ির ছাদে এই মুরগির ফার্ম তৈরি করা হয়েছে। তারপর আছে কক, তারপর আছে ব্রয়লার মুরগি, দেশি মুরগি, তারপর আর একটা আছে নাকি টাইগার মুরগি, আরও একটা কী জানি নাম বলছিল আমার মনে নেই। তবে এই সব মুরগি কিন্তু আলাদা আলাদা পালন করে। অন্যান্য মুরগির জন্য অন্য রকমের ঘর আছে, ছোট ছোট ঘর আছে ছাদের ভিতরে। তো ওগুলো আমি আসলে ভিডিও করতে পারিনি। একদম শীতের সকালবেলা ছাদে উঠছিলাম, তখন এই ভিডিও করলাম। তো এই যে মুরগির ফার্মের মালিক চলে আসছে মুরগির খাবার দেওয়ার জন্য। তো দেখুন খাবার নিয়ে আসছে, ওরা কীভাবে বুঝে গেল। একদম সাথে সাথে সব মুরগির বাচ্চাগুলো দৌড়ে এক জায়গায় হয়ে গেছে। তো আমি আবার বললাম যে রফিক খাবারগুলো সামনের দিকে নিয়ে আসো, ভিডিওতে দেখা যায় না, এগুলো সামনে নিয়ে আসলে আবার ওরাও হয়তো সামনে চলে আসবে। তো দেখুন খাবার আর পানি যেদিকে দেয় ওরা কিন্তু সেই দিকেই চলে আসে। তো আসলে মানুষ বলে যে একটা পশু পাখিও যদি পালন করে তার জন্য মানুষের মায়া হয়, বা মানুষের জন্য পশু পাখির মায়া হয়, তাহলে এগুলোই হয়েছে তার উদাহরণস্বরূপ। এই এতটুকু বাচ্চারা কীভাবে বুঝে যে ঘরের ভিতরে তার মালিক ঢুকছে, সে খাবার দিবে। মালিকের পিছে পিছে তারা কিন্তু দৌড়ায় কী রকমের দেখুন। এখন একটু আগে দিল পানি, এখন আবার খাবার নিয়ে আসছে। তো সেই খাবারের জন্য তারা আবার সবাই এক জায়গায় জড়ো হয়েছে। দেখতে মাশাআল্লাহ অনেক ভালোই লাগে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখলাম। দেখার পরে আবার তারপরে ছাদে অন্য মুরগি আছে, সেগুলোও একটু দেখলাম। তো বড় মুরগিগুলোও আছে, দেশি মুরগি আছে। তো আমি আবার আমাদের বাড়ির স্কুলের মাঠে চলে আসছি মুরগি দেখার পরে। তো আমাদের বাড়ির পাশ দিয়ে এরকমের গাড়ি, রিক্সা, সাইকেল, বাইক সবই চলে, বড় বড় বাস গাড়িও চলে। তো এই স্কুল আমাদের বাড়ির স্কুল, আমাদের স্কুল, এটা আমার শ্বশুর বাড়ি। তো স্কুলের বাচ্চা কাচ্চা খেলাধুলো দেখে কিছুক্ষণের জন্য হলেও মনে হয় যে আবার সেই স্কুল জীবনে আবার ফিরে আসছি। তো আসলে সেই দিনগুলো অনেক মিস করি, যে দিনগুলো আমরা পিছনে ফেলে চলে আসছি। তো এখন যে আমরা জীবনযাপন করি, কত কঠিনভাবে জীবনযাপন করি। বাচ্চাদের সাথে করে স্কুলে নিয়ে যাই, সাথে করে নিয়ে আসি। বাচ্চারা কিন্তু এরকমের খেলাধুলো করার সুযোগ পায় না। আর এরা তো গ্রামের স্কুলে পড়াশোনা করে, এদের অনেক সুযোগ আছে। এদের খেলাধুলো দেখে কী যে ভালো লাগছিল, মনে হয়েছিল যে সেই স্কুল জীবনেই আবার ফিরে আসছি। তো যাই হোক বন্ধুরা, আমাদের বাচ্চারা তো স্কুলে গেলে সেই ক্লাসরুমের ভিতরেই থাকে। ক্লাসরুমে বসে একজনের সাথে আরেকজনে ভালোভাবে কথাও বলতে পারে না, বাহিরে বের হওয়া তো দূরের কথা। তো স্কুল থেকে আবার এই আশেপাশের একটু সাইডে হাঁটলাম, সাথে বাসুরের মেয়েরা আছে। তো সব কিছু মিলেই খুব ভালোই লাগছিল। শীতের সকাল, বাচ্চারা স্কুলে আসছে আবার। তো স্কুল আগে আগে যে স্কুলটা ছিল ওইটা ছাদ নষ্ট হয়ে যাওয়ার কারণে এই পাশে আবার নতুন স্কুল তৈরি করা হয়েছে। এই তো নতুন স্কুলটা। এই স্কুলে আসলে প্রতিবারই যখন স্পোর্টস হয় তখন অনেক মানুষ হয়। আমরাও ঢাকা থেকে সবাই বাড়িতে চলে আসি, অনেক আনন্দ ফুর্তি করি। তো বন্ধুরা, আমার শ্বশুরবাড়িতে স্কুল, মসজিদ, তারপরে আছে ঈদগাহ মাঠ, সব কিছুই আছে। তো মসজিদের সামনে আর কি যাইনি, ওখানে অনেক লোকজন আছে, যার জন্য মসজিদের ভিডিওটা করতে পারিনি। শুধু স্কুলের মাঠে আসছি। স্কুলের স্যারেরা দেখে তো অনেক বসার জন্য বলল যে ভিতরে আসেন আসেন বসেন কথা বলি। তো আর কি ভিতরে যাইনি, বললাম যে না, বাচ্চারা খেলাধুলো করতেছে, আপনারা আপনাদের কাজে বিজি আছেন, থাকেন। তো আমরা ঘুরে ফিরে একটু শীতের সকাল উপভোগ করি। তো এরই মধ্যে আবার একটি বাচ্চা দেখলো যে আমরা ভিডিও করি, তো ওর অনেক আগ্রহ আমরা কেন ভিডিও করি সেই কথা বলার জন্য আবার একটা বাচ্চা আমার কাছে চলে আসছে। বলল যে আপনি কেন আমাদের ভিডিও করতেছেন। তো উত্তরে কী আর বলবো, বললাম যে তোমরা তো গ্রামের স্কুলে পড়াশোনা করো, আমরাও একটা সময় এরকমের পড়াশোনা করছি, তোমাদের এই খেলাধুলার স্মৃতিটা যাতে ধরে রাখতে পারি সেই জন্যই ভিডিও করা। তো এরপরে আমরা স্কুলের মাঠ ছেড়ে আবার সামনের দিকে চলে আসলাম। চারিদিকে কি সুন্দর গাছপালা আর সবুজে সবুজে অরণ্য, মাঠঘাট দেখলেই চোখ জুড়িয়ে যায়। তো গ্রামের এই দৃশ্য দেখতে কার না ভালো লাগে। তো বন্ধুরা, অনেক বছর পর গ্রামে আসছি, যার জন্য একটু রাস্তাঘাটে ঘুরে ফিরে তারপরে দেখলাম।
তো রাস্তায় আবার এক কাকি আম্মার সাথে দেখা হইলো, কাকি আম্মার সাথে কথা বললাম, ওনার সব কিছু জানলাম। তো এগুলা ঘোরাফেরার পরে আবার চলে আসছি এই যে বাড়ির দরজায় আমাদের পারিবারিক কবরস্থান। তো এই কবরস্থান আসলে আমরা বলি বাড়ি, গাড়ি, টাকা পয়সা অনেক কিছু আমাদের লাগবে। আসলে এই দুনিয়ার ধন সম্পদ আমাদের জন্য কিছু না। আমাদের জন্য আমরা যে আমলগুলো করতে পারবো ওটাই আমাদের জন্য থাকবে। ওটা নিয়েই আমরা এইরকমের একটা জায়গায় আসব। তো এই কবরস্থানে এটা নূতন কবরস্থান তৈরি করা হয়েছে। এখানে করোনার সময় আমার ননাসের ছেলে মারা গেছে। তো ওকে দাফন করা হয়েছে এখানে। এরপরে আবার 2025-এর মাঝামাঝি আমার ননাস মারা গেছে, তাকে ওখানে দাফন করা হয়েছে। তো এই তো তারা তাদের নিজস্ব বাড়িতে শুয়ে আছে, জানি না তাদের এই ছোট্ট বাড়িতে কী হালে আছে, কেমন আছে। সবাই আমার ননাস ও ভাগ্নের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তো এই তো এইরকমের একটা জায়গায় আমাদেরও যাই থাকতে হবে। আমাদের টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুই কাজে আসবে না, সব কিছু ফেলে রেখে চলে যাব আমরা একদিন। তো বাড়ি থেকে দেশি মুরগি নিয়ে যাব, এই জন্য দেবরের ফার্ম থেকে কিছু মুরগি কিনে নিয়ে আসলাম। তো আমার জায়েরা আবার বিকেলে মুরগিগুলো জবাই দিয়ে রেখেছিল, এখন সেই মুরগিগুলো সুন্দর করে ওরা কেটে বেছে তারপর দিল। আমি এই যে মুরগির পাকসা, ঠ্যাং, তারপর কলিজা গিলে এগুলো নিব না। তো বললাম এগুলো তোমরা বেছে রেখে দাও। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।